মিছিলে আমরা থাকতে রাজি আছি না নাই? আগামীর বাংলাদেশ দাড়ি টুপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যুবক ভাই ইসলাম প্রিয়দের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইমানদারদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুত্তাকি পরহেজগারদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশকে আমরা কোরআন দিয়ে গড়তে চাই। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। بعليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مضير له ولا هادي له. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى في شان حبيب رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم، ولكن ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها، وأبغض البلاد إلى الله أسواقها. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين، فاستغفروه إنه هو الغفور الرحيم. সকলেই জবান খুলে কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শন শনা শন বাতাসে বহে, শন শনা শন বাতাসে বহে, আল্লাহরে নাম ধরিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিরি জিরি জির
বৃষ্টি পড়ে, ঝিরি ঝিরি ঝির বৃষ্টি পড়ে, আল্লাহরি নাম ধরিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তবে একটুখানি অসন্তুষ্টর কারণ একটাই, সেইটা হলো আপনাদের এলাকায় পার্বতীপুর এলাকার মধ্যে সাপ খেলা কেউ কোনোদিন দেখছেন? কারা কারা দেখছেন হাত তুলেন দেখি। সাপ খেলা সাপের খেলা হয় না? কারা কারা দেখছেন হাত তুলেন। এই কয়জন? আমি তো জানি সবাই দেখছে। তো হাত তুলতে সমস্যা আছে নাকি? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ভাই ইকু কমায় দেন, ইকু একদম থাকবে না, রিভাব দেন, তাহলে আপনাদের কোনো কষ্ট নাই তো নাকি? সমস্যাও নাই। সকলেই সাপ খেলা দেখেছি। যখন সাপ খেলা হয় একটা জিনিস খেয়াল করবেন, সাপ খেলা হওয়ার সময় দেখবেন সাপড়িয়া এরকম কিছু বাক্স নিয়া, সাপ থাকে ওর মধ্যে, বাক্স নিয়ে কিন্তু মাছ বরাবর সে বসার পরে চতুর্দিকে একটা দাগ দিয়া দেয়, দাগে চতুর্দিকে বেষ্টন হয়ে মানুষেরা বসে দাঁড়ায় থাকে, খেলা দেখে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে এইটা হলো কোরআনুল কারীমের মজমা। ওই সাপ খেলার মতো তো বললে হবে না। লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, ওস্তাদের চোখ বাদে সকলের চোখে লাগ, সাপের খেলা, বাঘের খেলা, কুটকামড়ির খেলা, এই সেই হাবড়ি জাবড়ি বইলা একটা তালি দিয়া বলে আস্তে রা, ফুসফাস করিস না, নড়াচড়া করিস না। আমি কি এটা দেখাতে আসছি নাকি? কথা বলেন, এইটা দেখাতে আসছি? আমি কি দেখাবো আজকে? কোরআনুল কারীমের মুআজিজা, কোরআনুল কারীম নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি জানতে চাই আপনারা কোরআনকে কারা কারা ভালোবাসেন? হাত তুলেন। সবাই ভালোবাসেন? ভালোবাসার দাবি নিয়ে সকলেই দাঁড়ায় যাইতে পারবেন যারা যারা কোরআনকে ভালোবাসেন। আর যারা ভালোবাসেন না তারা বসে থাকবেন। স্টেজে যারা বসা আছে তারা বসা থাক। যারা কোরআনকে ভালোবাসে তারা দাঁড়াবে, আর যারা ভালোবাসে না তাদের দাঁড়ানোর প্রয়োজন নাই। দেখেন তো, দেখেন কেউ কি বসে আছে নাকি? কেউ বসে আছে? কেউ বসে নাই? পার্বতীপুরের মানুষ, আমি জানি ইসলাম প্রিয় মানুষ, পার্বতীপুরের মানুষ কোরআন প্রেমিক মানুষ, পার্বতীপুরের মানুষ মুমিন ইমানদার মানুষ। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদের কাছে আমি আসছি আলোচনা করতে। সাপের খেলার মতো আলোচনা করলে হবে না, আলোচনা হবে বাঘের বাচ্চার মতো। কথা বলেন ঠিক কিনা? এখন আস্তে আস্তে জিকির করেন আর কাছে আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন। আসেন জিকির করেন, কাছে আসেন। লা ইলাহা, একটা ফাঁকা জায়গা থাকবে না। যুবক ভাইরা যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, অতি তাড়াতাড়ি আপনারাও চলে আসেন। আসেন, সকলেই আসেন, সকলেই আসেন, জলদি আমাকে একটু সহযোগিতা করেন, তাড়াতাড়ি আসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঠান্ডা পানি, গরম পানি নাই? না, চা খাবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কেউ কোনোদিন দেখছেন? আমি আপনাদের এলাকায় নতুন না? তাহলে নতুন হিসাবে আমি আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন না নাই? কতক্ষণ থাকবেন আপনারা? আমি যতক্ষণ আছি ততক্ষণ কারা কারা থাকবেন হাত তুলেন। যারা থাকবেন না তারা এখনই উঠে যাইতে হবে। হাত নামান। সব কাজে হাত তুললে তো হবে না, সব কাজে হুঁশে জোশ রাখলে হবে না, হুঁশের সাথে মনেরও মিল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের হুঁশের সাথে মিল না থাকার কারণে মুসলমান পদে 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 মার খাচ্ছে, ধোকার মধ্যে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান
মার খায়, আর ইহুদি খ্রিস্টানেরা মোনাফেকেরা চাইয়া চাইয়া দেখে মুসলমানদের পিটানি কেমন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সিংহের জাত, আমরা বাঘের জাত, আমরা আওয়ামী লীগকে ডরাই না, বিএনপিকে ডরাই না, জাতীয় পার্টিকে ডরাই না, জামাত ইসলামকে ডরাই না, জাসদকে ডরাই না, বাসদকে ডরাই না, কাউকে ডরাই না। আজকে কারো বিরুদ্ধে কথা নয়, যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে আমরা কারা কারা কথা বলতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখায়। এইটুকুই তাকবীর। ভয় লাগলো নাকি? আগের দিন বাগে খেয়ে ফেলছে, আগের দিন আর নাই। আগে কথা বলতে গেলে অনেকটা ভয় লাগতো, এখন কথা বলতে গেলে আর ভয় লাগে না। তাই বলে আপনারা ভয় করেন না, চিন্তা করেন না, আমি কারো বিরুদ্ধে কথা বলবো না, আমি ডাইরেক্ট কথা বলবো কোরআন এবং হাদিস থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, একটু পরিবেশটা সুন্দর হয়েছে, তাই না? আরো যারা আছে ওই মাঝখানে কি সমস্যা কোনো না? ওই মাঝখানটা কি শয়তান ঢুকবে, ঢোকার পরে বলবে তাড়াতাড়ি যা, মাঝখানে সমস্যা নাকি? আসেন না, ওই যে মুরব্বী চাচারা হাসে, যুবক ভাইরা হাসে। আমি তো ইন্ডিয়াতে প্রায় 27 দিন মাহফিল করে আসছি। প্যান্ডেলের চাইতে দ্বিগুণ, এক সাইড দিয়া মাহফিল শুনে হিন্দুরা, আর এক সাইড দিয়া মুসলমান, আর এক সাইড দিয়া শুনে মা বোনেরা। একটাই প্যান্ডেল, 3 শ্রেণীর লোক থাকে। কয় শ্রেণী? একটা হলো হিন্দু, একটা মুসলমান ছেলে, আর একটা হলো মুসলমানের মেয়ে। একই প্যান্ডেলের মধ্যেই সবাই থাকে। তা আমরা তো এখানে কেউ হিন্দু আসি নাই, কথা বলেন ঠিক কিনা? সকলে আমরা মুসলমান না? তাহলে মুসলমান যখন হয়েছি, মুসলমানের মতোই আলোচনা শুনবো, কথা বলেন ঠিক কিনা? আজকের রাতটা আমরা জানি লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আমরা সকলেই জানি 14 তারিখ দিবাগত রাত্রে তোমরা কি করো? জাগরণ করো, আর পরের দিন তোমরা রোজা রাখো। আজকে আবার আর একটা দিন, সেইটা হলো ভ্যালেন্টাইন ডে, বিশ্ব লুচ্চা দিবস, বেহায়া দিবস, কথা বলেন ঠিক কিনা? লুচ্চা দিবস, যুবক ভাইরা অনেকেই মন খারাপ করবে, লুচ্চা দিবস পার হয়ে চলে যাচ্ছে, রাত 12টা পর্যন্ত আছে লুচ্চা দিবস। লুচ্চা দিবস না, তার আগে অনেক ডে আছে, ফুল ডে, চকলেট ডে, কিস ডে, লিপ ডে, কি কি ডে আছে না? আমি তো ওগুলো জানি না, শুনছি ফেসবুকে পড়তে পড়তে ডে গুলো আমি দেখলাম, হাই রে, এগুলো সব ডে, সব ডে। আসলে ওই ডে এর দিকে আমরা যাব না, আমরা কোরআন থেকে কথা শুনবো, কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকদেরকে ঠিক করতে গেলে আগে আমাকে ঠিক হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের গার্জিয়ানদেরকে ঠিক হতে হবে, গার্জিয়ান যদি ঠিক হয়ে যায় তাহলে প্রত্যেকটা সমাজের যুবক ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত এলাকাবাসী, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সে মুরব্বিয়ানে আইজাম, দিনদার ইমানদার পরহেজগার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সতী সদবী, অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, ইরশাদনগর জামে মসজিদের উদ্যোগে উন্নয়ন কল্পে মাহফিল, 2 দিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সালেক সরকার, বারাকাল্লাহু ফি হায়াতি। সহসভাপতি জনাব মোহাম্মদ রবিউল আউয়াল, জনাব মোহাম্মদ খৈরুল বাশার রাজু, বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান অতিথি আলহাজ AZM রেজওয়ানুল হক, সংসদ সদস্য ছিলেন নাকি তিনি? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আমি যতটুকু জানি তিনি অসুস্থ, আল্লাহ তাকে শেফায়ে কুল্লি আজিলা দান করুক, বলেন আমিন। আরো অনেকের এই জায়গায় নাম আছে, একটা নাম না বললেই পারি না, সেটা হলো আমার শ্রদ্ধা ভাজন, আমার অনেক মোহাব্বতের স্নেহের মানুষ হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী। চিনেন তাকে? আছে উনি? চিনেন? আপনারা কতটুকু চিনেন তাকে? ভালো করে চিনেন? তিনি কিন্তু আপনাদের এলাকার মানুষ। আপনাদের এলাকায় যে বাড়ি, একটা কথা বলে আমাদের আঞ্চলিক ভাষায়, বাড়ির গরু খুলির ঘাস খায় না, বলে না? আসলে উনি কিন্তু দূর দূরান্তে অনেক জায়গায়, আমাদের এলাকাতে, বিভিন্ন জায়গাতে, ঢাকাতে, সিরাজগঞ্জে, জয়পুরহাট, নওগাঁতে অনেক প্রোগ্রাম করে। তার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আরও অনেকেই আছেন, আল্লাহ তাআলা সকলকে সিয়াতে কুল্লিয়া এবং নেক হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন।
পোস্টারে যতগুলো অতিথির নাম আছে বলতে গেলে অনেক সময় হয়ে যাবে। আয়োজনে হাফিজুল ইসলাম ভরসা ভাই। ভরসা ভাই কই আছেন? এখানে বাইরে আছেন না? ভরসা ভাই, আহা, নামের সঙ্গেও ভরসা। তার আয়োজনে নাকি এই মাহফিল আজকে। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, জানে মালে বরকত দেখ। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে আপনারা সকলেই খুশি, তাই না? খুশি হয়েছেন? তাহলে এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেউ নাই, আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন। কি দিয়েছেন আর কি দেন নাই দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিয়েছেন? আপনাকে আমাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ সন্তান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে গরু ছাগল বানাইতে পারতো কি পারতো না? কথা বলেন। পারতো, কিন্তু আল্লাহ তাআলা গরু ছাগল বানান নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট আপনাকে আমাকে শ্রেষ্ঠ সন্তান হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন। তারপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একজন নবী, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতাকে আপনাকে আমাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীদের নেতা যখন পাইলাম, তখন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব, গাইডলাইন, বুক, যেটা দিয়ে আমরা পথ চলবো, যেটা আমাদের পথ প্রদর্শক হবে, সেটা হলো শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ জিনিস দিলেন। আমরা আল্লাহকে কি দিলাম বলেন? কি দিয়েছি? আল্লাহকে আমরা কি দিয়েছি? যেই মহান মালিক এত কিছু আপনাকে আমাকে দিলেন, সেই মহান মালিককে আমরা কি দিয়েছি? আপনারা বলতে পারবেন যে আল্লাহ আপনাকে আমাকে কি দেয় নাই? কোন জিনিসটা দেয় নাই? আল্লাহ তাআলা সব দিয়েছে। বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, সব কিছু আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আর ভূমিকা লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আপনাকে আমাকে দিয়ে দিলেন। 1 2 দিন 3 দিনে নয়, আল্লাহর পয়গম্বরের কাছে 1 2 দিন 3 দিনে কোরআনুল কারীম আসেন নাই। আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন এসেছে 23 কিংবা 27 বছর মতান্তর। আল্লাহু আকবার বলেন। 23 বছর বয়সে, 23 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন আসলো। এই কোরআনটা আল্লাহর পয়গম্বরের কাছে যখন এসেছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর আসতো। আল্লাহর পয়গম্বর ঘেমে যেত, আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে যেত, জীর্ণ শীর্ণ হয়ে যেত। আল্লাহর পয়গম্বর শোয়া অবস্থায় কোরআন নাজিল হয়েছে, কখনো 1 আয়াত। আল্লাহর পয়গম্বর হাঁটতেছে, তখনও 1 আয়াত 2 আয়াত কইরা আল্লাহর পয়গম্বরের কাছে যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিবিদের ঘরের মধ্যে শোয়া, এই জায়গার মধ্যে কোরআন আসবে, আল্লাহর পয়গম্বরকে ওই জায়গার মধ্যে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথাই শেষ। চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে নাইতে, হার হালতে আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের আয়াত দিয়ে ধন্য করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার পয়গম্বরকে কোরআনুল কারীম দিলে কেমনে? কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা। এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে দিলেন। কিন্তু বন্ধু, মজার ব্যাপার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে হযরত ঈসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন পয়গম্বরদের উপরে, নবীদের উপরে। এইরকম ভাবে কাউকে একটা কিতাব দেন নাই।
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে দিয়ে দিলেন, নিয়ে যাও। আচ্ছা, জনাব মহিদুল্লাহ সরকারের আগমন আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মহিদুল্লাহ সরকারকে মঞ্চে ডেকে নিচ্ছি। তেনাকে তেনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে আওয়াজ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা বলেন। কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে নিজের শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহে তাকবীর। তাহলে বলছিলাম, আর কোনো সমস্যা আছে? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কিতাব দিয়ে দিয়েছেন, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবটা নিলেন। কিতাব নেওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের মধ্যে তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছেন। তারপরে আসেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে ডাকলেন। তুর পর্বতে ডাকার পরে আল্লাহর পয়গম্বরের মাথার উপরে তাওরাত কিতাব দিয়ে দিলেন। মূসা রে, এই যে নিয়ে নাও, এই যে কিতাবটা দিলাম, এই কিতাবটা নিয়ে গিয়া তোমার উম্মতদের কাছে তেলাওয়াত কইরা কইরা শোনায়া দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব তেলাওয়াত কইরা কইরা তার উম্মতদেরকে শোনাইতো। এরপরে হযরতে ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় দিয়ে দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনজিল কিতাব নিয়ে গিয়া সমস্ত উম্মতদের মাঝে তেলাওয়াত কইরা কইরা শোনাইতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী ফখরুদ জাহান শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের কাছে যখন কোরআনুল কারীম কখনো এক আয়াত, দু আয়াত, তিন আয়াত, এক সূরা, দুই সূরা ভাবে আল্লাহর পয়গম্বরকে যখন দিয়ে দিলেন, 23 বছর পর্যন্ত কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের বয়স যখন 40 বছর, তখন কোরআনুল কারীমের প্রথম সূরা নাজিল হয় সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলে। কোরআনুল কারীমের 5টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর পয়গম্বর তখন থেকেই কোরআনুল কারীম পড়তে আরম্ভ করছেন। এত পরিমাণ কোরআনুল কারীমের হরফ, কোরআনুল কারীম গুলো পড়তেন, সাহাবায়ে কেরাম বেকার হইয়া তার তেলাওয়াত গুলো শুনতে আরম্ভ করত। ও মুসলমান, খুব গভীর মনোযোগ,
তেলাওয়াত শুনতো, তেলাওয়াত করতো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসছেন, আয়েশা বলছেন, পয়গম্বর আপনি এত তেলাওয়াত করতে যায়েন না, এইভাবে তেলাওয়াত করলে আপনার আরো অসুস্থ বেশি হয়ে যাবেন। এইভাবে তেলাওয়াত করার কারণে আপনার মাথার মধ্যে ব্যথা হতে পারে, এইভাবে তেলাওয়াত করার কারণে মাথার তার সিনা আপনি পাগলের বেশ হইতে পারে। ও বন্ধু, এইভাবে তেলাওয়াত করতে যায়েন না, আমি আল্লাহ তাআলা আপনার সিনার মধ্যে অটো কুরআনুল কারীম ঢুকায়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা বলেন। সম্মানিত মুসলমান ভাইরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআনুল কারীম আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন আসলো, আল্লাহর পয়গম্বর বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ। ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনিয়া নাও, ও দুনিয়ার উম্মতেরা তোমরা জানিয়া নাও, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। তোমরা যারা কোরআনুল কারীম পেয়েছো, তোমরা যারা কোরআনুল কারীম পড়বা, তোমাদের জন্য একটা অক্ষরের বিনিময়ে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা অক্ষরের বিনিময়ে তোমাদেরকে 10টি নেকি দান করা হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আলু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম মিম। লা আকুলু আলিফ লাম মিম। ওগো পয়গম্বর, যদি আমরা আলিফ লাম মিম বলি তাহলে আমাদের কয়টা নেকি হবে? আল্লাহর পয়গম্বর বললেন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও সাহাবীরা, তোমরা যদি আলিফ লাম মিম বলো তাহলে তোমাদেরকে 30টি নেকি দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা নেকি দিবেন আল্লাহ? 30টা নেকি। তাহলে বলেন আলিফ লাম মিম, বলেন সবাই বলেন আলিফ লাম মিম, বলেন আলিফ লাম মিম বললে কয়টা নেকি হবে? জোরে বলেন কয়টা? সারা জীবন নৌকার মিছিল করেছেন, একটা সওয়াব হয়েছে নাকি? দানের শীষ বলেছেন, একটা নেকি দিয়েছে নাকি? দাড়িপাল্লা বলেছেন, একটা সওয়াব দিয়েছে নাকি? নাঙ্গল ফাল ভেঙ্গে ফেলছেন, একটা সওয়াব হয়েছে? বল বলতে বলতে জীবন তলতল করে দিয়েছেন, দানের শীষ বলতে বলতে জীবন বিষ করে ফেলেছেন, নৌকা বলতে বলতে জীবন শেষ করে দিয়েছেন। মুসলমান, দানের শীষ বল নৌকার মিছিল নয়, আজকে শুধু হবে আল্লাহর কোরআনের মিছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মিছিলে আমরা থাকতে রাজি আছি না নাই? আগামীর বাংলাদেশ, দাড়ি টুপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যুবক ভাই ইসলাম প্রিয়দের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইমানদারদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুত্তাকি পরহেজগারদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশকে আমরা কোরআন দিয়ে গড়তে চাই। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। সংসদে চালো ভেজাল আছে, সমস্যা আছে, চলবে না বন্ধ করে দেব? সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ আমার দিকে আসেন, সামনে অনেক মজার কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজাম হলো মানুষকে আল্লাহ তাআলা একে একে বাড়ায়।
ঠিক আছে না? আল্লাহ তাআলা পাঠাইছে কেমনে? আমার দাদারে পাঠাইছে, তারপরে আমার বাবারে, তারপরে আমি আসছি, তারপরে আমার সন্তান আসবে, তারপরে আমার সন্তানের সন্তান, এইভাবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? সেই নিজাম অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনুল কারীম দিয়েছেন, আপনাকে আমাকে কোরআনের হরফগুলো সাজিয়ে দিয়েছেন। কেমন করে সাজাইছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি কোরআন পড়বা সর্বপ্রথমে বিসমিল্লাহ পড়া লাগবে কি লাগবে না? কথা বলেন। বিসমিল্লাহ পড়া লাগবে। বিসমিল্লাহর মধ্যে বা বিসমিল্লাহর সর্বপ্রথম অক্ষর হলো বা, আর কোরআনের সর্বশেষ অক্ষর হলো সিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মিল করে বোঝায় দিছে, বান্দা বা সিন জবর বাস, বাস মানে থেমে যাও, এটা আর সামনে অগ্রসর হওয়া লাগবে না। তুমি তোমার সংসার চালাবা এই কোরআন দিয়া চালাও।